শক্তিশালী যে তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। যখন রাগকে কন্ট্রোল করে সে আল্লাহ পাকের রাস্তায় সদকা দেওয়ার শক্তি বেশি। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, যারা সচ্ছলতায়, ভালো অবস্থায় এবং তাদের খারাপ অবস্থায়, অভাবের সময় তারা কি করে? ইউনফিকুনা, ব্যয় করে। তারা কি করে? ব্যয় করে। এবং এরপরে কইছে ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জি ওয়াল আফিনা আনিন নাস। যাদের রাগ আসে, গোসা আসে, ক্রোধ আসে, এই অবস্থায় তারা রাগকে সম্বরণ করে, কন্ট্রোল করে এবং অন্য মানুষের প্রতি তারা কি করে? ক্ষমা প্রদর্শন করে। এই কতরকম মানুষের কথা বলছে? যারা ভালো অবস্থায় থাকে, ধন সম্পদ আল্লাহ দিচ্ছে, সবকিছু করছে এবং খারাপ অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করে। এটা একটা মেটার। তাদের রাগ আসলে, গোসা আসলে, ক্রোধ আসলে তারা কি করে? এটাকে কন্ট্রোল করে এবং মানুষ অপরাধ করলে, সৃষ্টির কেউ অপরাধ করলে, তার সাথে কেউ অন্যায় করলে সে কি করে? তাকে ক্ষমা করে দেয়। তাকে কি করে? সে ক্ষমা করে দেয়। এটা কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলতেছে? আমাদের মালিক। তো বলতেছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরা হলো মুহসিন। এই চার শ্রেণীর লোক কি? এরা মুহসিন। আল্লাহ এই মুহসিনদেরকে ভালোবাসে। বুঝে আসতেছে কথা আপনারা? তো এই জন্য আমরা যারা আজকে যে মজু, আল্লাহ বলছে ইউনফিকুনা, তোমরা খরচ করো। আমরা কি খরচ করব? অভাবের অবস্থায়, আমার তো নাই, আমি কি খরচ করব? আমার কাছে থাকলে না খরচ করবো। আচ্ছা, প্রথমটা বললাম ফিস সাররা, বললাম সাররা মানে যাদের সচ্ছলতা আছে, সম্পদ আছে, ধন আছে, তাদের কেন? তাহলে ওয়াদ-দাররা বলতে এখানে বুঝে যাদের অভাব, অনটন, তারা কিভাবে খরচ করবে আল্লাহ রাস্তায়? বুঝতে হবে আমাদেরকে। তো এইদিকে আমি লম্বা যাবো, জাস্ট একটুকু বলবো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে শুরুতে বলতেছেন, কি কইছে আল্লাহ পাক? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এরপর কি কইছে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো আমার পক্ষ থেকে আমি তোমাকে যে রিজিক দিছি, সম্পদ দিছি, এই রিজিকের অর্থ শুধু টাকা পয়সা নয়, যা রিজিক দিছি এর থেকে ব্যয় কর। আল্লাহ কোত্থেকে ব্যয় করতে বলছে? আল্লাহ যা দিছে তার থেকে। এখন বলেন, আপনাকে যে হায়াত দিছে কে দিছে? কথা বলেন, কে দিছে? আপনাকে যে শক্তি দিছে কে দিছে? আপনাকে যে কথা বলা কে দিছে? আল্লাহ। আপনাকে যা কিছু, এই যে আপনার শক্তির কারণে আপনি কামাইতে পারেন, বাইরে যেতে পারেন, আপনাকে আল্লাহকে ব্রেন শক্তি দিছে, সেজন্য আপনি কি করতেছেন? আপনি ব্রেন ইউজ করে ভালো স্টাডি করছেন, ভালো রেজাল্ট করছেন, ভালো সার্টিফিকেট পাইছেন, তাই এক জায়গায় যে আপনি ভালো চাকরি পাচ্ছেন। যদি এই ব্রেন আল্লাহ পাক না দিত, আপনি কি পারতেন? আপনার মতো বহু লোক আছে মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে, আকল ব্রেন কম, তাই সে পড়াশোনা ভালো করে না, আপনাদের সাথে একসাথে খেলা শিখেছে, আপনি পাইছেন সবচেয়ে ভালো রেজাল্ট আর সে পাইছে খারাপ রেজাল্ট। কারণ কি? তার ব্রেন শক্তি কম। এই শক্তি আপনাকে কে দিছে? আল্লাহ। সে আল্লাহ দিছে, মানে এখন এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আপনার আমার কামাই নয়, এটা আল্লাহর দেওয়া শক্তি। আপনি যে শক্তি দিয়ে কামাইছেন, সকালে যে রাত পর্যন্ত কাজ করছেন, মাস শেষে বেতন পাইছেন, এই শক্তি কে দিছে? এখন এই টাকার মালিককে? আল্লাহ। আল্লাহর দেওয়া জিনিস আপনাকে দিছে। এখন আপনি এটা বলিয়েন না ঘরে যাই আপনার বিবিকে, এই তোমাদের জন্য আমি কষ্ট করি কামাই আর তোমরা আমার কথা শোনো না। আপনি এটা বলতে পারবেন না। আপনাকে বলা হয়েছে যে আপনি যেটা কামাইছেন সেটা কে দিছে? আল্লাহ। এখন আপনাকে বলা হয়েছে এদের জন্য তুমি জিম্মাদার দিছো। কার জন্য? এই পরিবার পরিজন তোমার জিম্মায় আছে। হালাল কামাও, আল্লাহ দেওয়ার দিক থেকে কামাও। এখানে একটা কথা আল্লাহ বলছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তোমাকে যেই রিজিক দিছে, আল্লাহ কখনো হারাম রিজিক দিতে পারে? আল্লাহ কখনো ইলিগাল রিজিক দিতে পারে? আল্লাহ যা দিবে সব রাইট ওয়েতে দিবে, তাই না? তো রাইট ওয়েতে আসলে সেখান থেকে খরচ করতে বলছে। এখন যারা মিথ্যা কথা বলি, হারাম কামাই, চাকরিজীবী, পুলিশ অফিসার, তারপরে বড় বড় সচিব, বড় কিছু, তারা যে কামাইতেছে তো সেখান থেকে জাকাত দিচ্ছে। যদি হারাম কামায় সেটা কি জাকাত দেবেন আল্লাহ বলছে? সেখান থেকে কোনো মানুষকে খেদমত করার কোনো শক্তি আছে তার? তার কোনো কিছু দেওয়ার শক্তি সেখান থেকে আল্লাহ বলছে আমি যা দিছি তার থেকে খরচ করো। এখন আসে আল্লাহ দিছে আমাকে কথা বলার শক্তি, এখন আপনি কি করেন? একটা লোককে ভালো ব্যবহার করেন। আল্লাহ দিছে আপনাকে ধৈর্য ধরার শক্তি, একটা লোক আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি ধৈর্যশীল হন।
এই জন্যই হন যে ওই বান্দার উপর শয়তান সওয়ার হয়েছে, আর আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে, আপনি ছেলে গরম হইতে পারেন, আপনি ছেলে ধৈর্যশীল হইতে পারেন। এই যে শক্তি আপনাকে দিছে, সেটা আল্লাহ বলছে তুমি ধৈর্যশীল হও, তাহলে তোমার সাথে আমি আছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ, এখন আপনি যদি আল্লাহর কথা শুনেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হবে, আর আপনি যদি কথা না শুনেন কি করবেন? আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে গেল। আল্লাহ পাক এই জন্য বলতেছে, যারা তাদের গোসা আসে, রাগ আসে, তাদের বিভিন্ন কঠিন গোসা আসে, এই সময় সবচেয়ে বেশি সে কি করে? কন্ট্রোল করে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা মনে করো যে পৃথিবীতে এমন শক্তি যে জিতে তারা আমরা কি করি? শক্তিশালী বলি, তাই না? বলতেছে না, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তি যে সে তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। কে বলতেছে এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবচেয়ে বেশি শক্তিশালী যে তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। আর পৃথিবীতে তুমি যত শক্তিশালী, এর কোনো শক্তি নেই। এখন বুঝেন, এখানে আল্লাহ বলতেছে এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে তার রাগকে কন্ট্রোল করেন। একটা লোক যখন রাগকে কন্ট্রোল করে, সে আল্লাহ পাকের রাস্তায় সৎকার দেওয়ার শক্তি বেশি থেকে বেশি লাভ হবে আপনি যখন রাগ কন্ট্রোল করতে পারবেন। এই সমাজে একটা লোক যখন রাগ কন্ট্রোল করলো, তখন কি হলো? একে অপরের সাথে ঝগড়া হলো না। কি হলো না? ঝগড়া হলো না। আপনাকে একটা লোক একটা গালি দিল, আপনি রাগ কন্ট্রোল করছে, রাগ আসলো, এখন ওই লোকটা দ্বিতীয়বার গালি দিল, আপনি তখন আর সে কথা বলবে না, সে গালি দিবে না। আপনি যদি কথা বলতেন, সে একটা বলতো, আপনি একটা দিতেন, সে একটা দিত, পুলিশ আসতো, মামলা হইতো, কোর্টে যাইতেন, কত রকমের দৌড়াদৌড়ি হইতো। আপনি কি করলেন? ধৈর্যের কারণে ওই লোকটার উপরে মেহেরবানি করলেন। কেননা সে তো দৌড়াইতে হইতো, তাই না? তো সে তো কোর্টে যাইতে হইতো, আপনাও যাইতে হইতো। আপনার টাইম, কাজের টাইম, ইবাদতের টাইম সব জায়গায় বরবাদ হইতো না? আর এই রাগের কারণে আপনি হয়তো তাকে এমনভাবে মারতেন হয়তো সে মারাও যেতে পারত, তাহলে আপনি সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেলেন। اللهم صل على